মৃত্যুর দর্শন এক অসীম গভীর বিষয়। এটি শুধু শেষ নয়, বরং জীবনের সবচেয়ে বড় শিক্ষক। মৃত্যু অনিবার্য সত্য, কিন্তু ভয়ের নয়। মৃত্যু আসে নির্বিশেষে। রাজা, প্রজা, ধনী, গরিব, যুবক, বৃদ্ধ, কারো প্রতি তার কোনো পক্ষপাত নেই। পবিত্র কোরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবিত হবে। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। এই আয়াতটি শুধু সতর্কবাণী নয়, বরং একটি মুক্তির ঘোষণা। মৃত্যু জীবনের শেষ নয়, বরং একটি সেতু দুনিয়ার ক্ষণস্থায়ী মায়া থেকে আখিরাতের অনন্ত জীবনের দিকে। ইসলামী চিন্তায়ও এর প্রতিধ্বনি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যা আনন্দ বিনাশী। এই স্মরণ মানুষকে অহংকার, লোভ আর দুনিয়ার মোহ থেকে মুক্ত করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সকালে উঠে সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা হলে সকালের আশা করো না। সুস্থতায় রোগের প্রস্তুতি নাও, জীবনে মৃত্যুর প্রস্তুতি নাও। আমাদের হাতে এখনও অনেক সময় আছে ভেবে আমরা সময় নষ্ট করি, কিন্তু মৃত্যু যদি আজই আসে। মৃত্যুর পর আত্মা কবরে প্রশ্নের সম্মুখীন হয়, তারপর কিয়ামতের দিন পুনরুত্থান। এটি শেষ নয়, বরং হিসাবের শুরু এটি। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তুমি মরবে এবং তারাও মরবে। আরেক আয়াতে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা আয়াত ৭৮। মৃত্যু ভয়ঙ্কর যন্ত্রণাও হতে পারে, আবার শান্তিও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে বলেছিলেন, হে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা আমার জন্য সহজ করে দাও। কিন্তু মুমিনের জন্য মৃত্যু প্রশান্ত আত্মার। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায়। সূরা আল ফজর আয়াত ২৭ থেকে ২৮। জীবনকে গুরুত্ব দাও, কিন্তু মোহে আবদ্ধ হয়েও না। আজকের মুহূর্তকে অর্থপূর্ণ করো, ভালোবাসো, ক্ষমা করো, স্বপ্ন দেখো, ভালো কাজ করো, অহংকার ত্যাগ করো। কবরের পাশে দাঁড়িয়ে কেউ যদি তোমার এপিটাফ পড়ে, সে যেন দেখে যে তুমি একজন মানুষ ছিলে, যে জীবনকে সত্যিকার অর্থে যাপন করেছিলে। প্রস্তুতি নাও। মৃত্যু অপ্রত্যাশিত, কিন্তু তার জন্য প্রস্তুতি নেওয়া জায়নামাজ, তওবা, সদকা, ভালো আমলের মাধ্যমে। মৃত্যু যখন আসে, তখন সে কোনো আলোচনায় বসে না, সে শুধুই নিয়ে যায়। যা রেখে যায় তা শুধু দুটো তারিখ আর মাঝখানে একটা ড্যাশ। সেই ড্যাশটাকে যতটা সম্ভব উজ্জ্বল করে যাওয়াই আমাদের একমাত্র বিদ্রোহ। বিদ্রোহ অর্থহীনতার বিরুদ্ধে, ভুলে যাওয়ার বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে নয়। মৃত্যুকে আলিঙ্গন করে জীবনকে জয় করার। কারণ যে মৃত্যুকে ভুলে থাকে, সে জীবনকেও অর্থহীন করে। আর যে মৃত্যুকে স্মরণ করে, সে প্রতিটি শ্বাসকে মূল্যায়ন করে। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে এবং বুঝতে মহাবিশ্ব 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে।